নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। জুনিয়র ডাক্তাররা তারা অবস্থান করছেন। আলোচনা হলে সেই আলোচনা কোন কোন শর্ত মেনে হবে, কিভাবে আলোচনা হবে, এই সব খবরের মাঝে আজ এখনো পর্যন্ত দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, মানিক ভট্টাচার্য প্রাক্তন চেয়ারপারসন প্রাথমিক শিক্ষা পর্ষদে জামিন পেয়ে গেলেন। নিয়োগ দুর্নীতি মামলা যে ছিল ইডির, সেই মামলায় জামিন পেলেন মানিক ভট্টাচার্য। এক্ষেত্রে আদালতের কি পর্যবেক্ষণ, কিভাবে জামিন পেলেন 23 মাস পর মানিক ভট্টাচার্যের জামিন, কিভাবে আদালতের কি পর্যবেক্ষণ জানবো। আমার সঙ্গে অর্ণব প্রতিনিধি সরাসরি রয়েছেন। অর্ণব, দেখো 2022 সালের 11ই অক্টোবর গ্রেপ্তার হয় মানিক ভট্টাচার্য ইডির হাতে, এবং ইডি তখন যাকে গ্রেপ্তার করে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডির যে তদন্ত চলছিল সেই মামলাতে, এবং এক্ষেত্রে যে দুটো বা তিনটে ডকুমেন্টকে সামনে রেখে ইডি তাকে গ্রেপ্তার করে, তারপর তদন্তের অগ্রগতি বলতে যা বোঝায় তার উল্লেখযোগ্য কোনো অগ্রগতি এখনো পর্যন্ত ইডি দেখাতে পারেনি। দুই, এই প্রাথমিকের ইডির যে মামলা, পিএমএলএ মামলা, তার ট্রায়াল কবে স্টার্ট হবে, অর্থাৎ তার বিচারের কাজ কবে শুরু হবে, সেটাও আদালতের কাছে ধোঁয়াশাময়। এছাড়া সাম্প্রতিক সময়ে সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া সেই মামলার সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, অর্থাৎ ট্রায়াল না করে মানুষকে বা এক্ষেত্রে অভিযুক্তদের আটকে রাখার যে প্রবণতা, সেটা শীর্ষ আদালত মান্যতা দেয়নি এবং তাদের জামিন দিয়েছিল। এই সুপ্রিম কোর্টে দেখানো পথে কয়েকদিন আগেই আমাদের নগর দায়রা আদালতে ইডি যে আদালত, সেই আদালতই বিচার দিয়েছে রেশন দুর্নীতি মামলার বাকিবুর রহমান সহ আরও দুজনকে, অর্থাৎ যে মামলা জ্যোতিপ্রিয় মল্লিকও অভিযুক্ত, এই মুহূর্তে জেলবন্দি রয়েছেন, তারও কয়েকদিনের মধ্যেই জামিনের শুনানি হবে এই একই আদালতে। এই ঘটনাতে অর্থাৎ ইডি যদি ট্রায়াল না দেখাতে পারে, তদন্তের অগ্রগতি দেখাতে না পারে, অর্থাৎ যে আর্থিক অপরাধ হয়েছে, সংগঠিত হয়েছে, মানিক ভট্টাচার্যের অ্যাকাউন্ট, তার বা মিসেসের অ্যাকাউন্ট, বা তিনি যে টাকা নয়ছয় করেছেন তার অকাট্য প্রমাণ যদি দেখাতে না পারে, তাহলে কেন তাকে অযথা দীর্ঘদিন কাস্টডিতে থাকতে হবে, হেফাজতে থাকতে হবে, জেল হেফাজতে থাকতে হবে, এই প্রশ্ন বারবার তোলেন মানিক ভট্টাচার্য নিজে সওয়াল করে জেল থেকে ভার্চুয়ালি। একই সঙ্গে তাদের আইনজীবীরা, কখনো সন্দীপন গঙ্গোপাধ্যায় বা কখনো একাধিক আইনজীবী। এবং যে মামলায় যেহেতু পিএমএলএ অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে অ্যারেস্ট হন ইডির হাতে মানিক ভট্টাচার্য, প্রাক্তন পর্ষদ সভাপতি, এই মামলা বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে শুনানি, একক বেঞ্চে এর সর্বোচ্চ সাজা হতে পারে যদি তিনি দোষী সাব্যস্ত হন 7 বছর। এই 7 বছরের মধ্যে ইতিমধ্যে তিনি 23 মাস কাস্টডিতে কাটিয়ে ফেলেছেন। অর্ণব, আইনি দিক থেকে একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব, তাহলে অকাট্য কোনো প্রমাণ বা যুক্তি কি ইডির হাতে ছিল না মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে, অর্থাৎ কোনো প্রমাণ বা তথ্য সংগ্রহ করতে তাহলে কি ইডি ব্যর্থ ছিল? দেখো, প্রমাণ কিছু রয়েছে, বেশ কিছু বিদ্যালয়ে সেখানে ফান্ড দেওয়ার নাম করে মানিক ভট্টাচার্যের অ্যাকাউন্ট থেকে টাকা ঘুরপথে গেছে, এবং বিভিন্ন টিচার্স ট্রেনিং যে কলেজগুলি রয়েছে সেখানে টাকা পয়সা লেনদেনের একটা প্রমাণ রয়েছে। কিন্তু যে প্রমাণটা ছিল ইডির হাতে অনেক আগে, তারপরে নতুন সাবসিকুয়েন্ট যে ডেভেলপমেন্ট দেখানো, তদন্তের অগ্রগতি দেখানো, এই তদন্তের অগ্রগতি দেখাতে ব্যর্থ ইডি। অর্থাৎ যে নথি বা যে প্রমাণ আজ থেকে 1 বছর আগে ইডির হাতে ছিল, সেই নথি প্রমাণের পরে আর অতিরিক্ত কিছু প্রমাণ এলো না। এই জায়গাতেই আদালতের প্রশ্ন, তাহলে ইডি তদন্তের অগ্রগতিটা কোথায়? যে মানুষটার অভিযুক্ত থেকে দোষী সাব্যস্ত হলে 7 বছর সর্বোচ্চ জেলে থাকবেন, তার প্রায় 2 বছর তিনি জেলে কাটিয়ে ফেললেন, এবং তার দিশা এখনও দেখাতে পারছে না ইডি তদন্তের অগ্রগতি আকারে, তাহলে তাকে জেলবন্দি করে কেন রাখা হবে? তাই সুপ্রিম কোর্টের একাধিক মামলা পর্যবেক্ষণকে হাতিয়ার করে বা সেই সুপ্রিম পথে হেঁটে যেভাবে অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, কয়েকদিন আগে আমাদের ইডি আদালতের বাকিবুর রহমানদের জামিন হয়েছে, কার্যত একই পথে হেঁটে এবার বিচারপতি শুভ্রা ঘোষও জামিন মঞ্জুর করলেন। এক্ষেত্রে মানিক ভট্টাচার্য এক্ষেত্রে জামিন মানিক ভট্টাচার্যের মানে মানিক ভট্টাচার্যের জেল মুক্তি, মানে তিনি কারাগারের বাইরে খোলা আকাশের নিচে দাঁড়াতে পারবেন। সেক্ষেত্রে নিশ্চয়ই কোনো শর্ত থাকছে, যেমন তুমি বলছিলে যে কিছু কিছু প্রমাণ তো তার বিরুদ্ধে রয়েছে, নিশ্চয়ই কিছু শর্ত থাকছে। কোন কোন শর্ত থাকছে? দেখো, শর্ত যেমন রয়েছে, তিনি পাসপোর্ট জমা রাখবেন, ইডি বিশেষ আদালতের যে জুরিসডিকশন রয়েছে অর্থাৎ কলকাতা বাইরে তিনি কোথাও যেতে পারবেন না, এবং তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, কোনো সাক্ষীকে তিনি প্রভাবিত করতে পারবেন না, এইরকম একগুচ্ছ শর্ত রয়েছে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অতনু, যখন বিচারপতির চেয়ারে ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তিনিও সিবিআই এর তদন্ত নিয়ে বারবার প্রশ্ন করেছিলেন।
ইডির তদন্তে প্রশ্ন খুঁজলেন। এবং সব থেকে মজার হচ্ছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় এখনো সিবিআইয়ের হাতে গ্রেপ্তারই হননি মানিক ভট্টাচার্য, কারণ সুপ্রিম কোর্ট তাকে রক্ষা কবচ দিয়ে রেখেছে। এই সুপ্রিম কোর্ট যে রক্ষা কবচ দিল, সুপ্রিম কোর্টের অনুমতি ছাড়া মানিক ভট্টাচার্যকে সিবিআই গ্রেপ্তার করতে পারবে না, সেই নির্দেশ চ্যালেঞ্জ করে কেন অ্যাগ্রেসিভ, কেন সিবিআই সুপ্রিম কোর্টে দরবার করছে না, এই প্রশ্ন ছিল বিচারপতি চেয়ারে থাকা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। সেই রক্ষা কবচ কিন্তু আজও বহাল রয়েছে মানিক ভট্টাচার্যের, অর্থাৎ শুধুমাত্র ইডির হাতেই তিনি গ্রেপ্তার ছিলেন, জেলে ছিলেন। কাজেই আজকের এই নির্দেশের পর তিনি জেল মুক্ত হয়ে যাবেন। অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা হাজার হাজার চাকরি বলা হচ্ছে, বিক্রি হয়েছে, এই অভিযোগ করা হচ্ছে। সেই মামলায় যার মাস্টার মাইন্ড প্রধান বলে ইডি আদালতে দাবি করেছিল, সিবিআই দাবি করেছিল, সেই মানিক ভট্টাচার্যকে এখনো নিজেদের হেফাজতেই পেল না সিবিআই। কাজেই এই এজেন্সির ব্যর্থতা সেটাও কিন্তু আরও বড় হয়ে আসছে, যেটা আশঙ্কা করেছিলেন বিচারপতি চেয়ারে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অর্থাৎ ইডির এই আজকে মামলা থেকে জামিন পাওয়ার মানে মানিক ভট্টাচার্য তিনি কিন্তু জেল মুক্ত হচ্ছেন, যেহেতু সিবিআই মামলায় তিনি এখনো গ্রেপ্তারি হননি, সুপ্রিম কোর্ট রক্ষা কবচ তিনি এনজয় করছেন। এজেন্সির দক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে, ধন্যবাদ অর্ণব, বারবার প্রশ্ন উঠেছে এজেন্সির ব্যর্থতা আইন বিশেষজ্ঞরা মনে করছেন, যার জন্য মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে বেশ কিছু প্রমাণ থাকা সত্ত্বেও এই প্রবল চাকরি দুর্নীতি, যে চাকরি দুর্নীতি নিয়ে বারবার তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি, সেই চাকরি দুর্নীতির ইডির মামলায় জেলমুক্ত খোলা আকাশের নিচে আসবেন মানিক ভট্টাচার্য, জেল থেকে বেরোবেন মানিক ভট্টাচার্য। তো এই খবরের পাশাপাশি অবশ্যই আরজিকরের খবরে নজর তো রয়েছে আমাদের, এবং আরজিকরের খবর বলতে গেলে অবশ্যই বলতে হবে যে সিবিআই তদন্ত কোন পথে, তদন্তে এবার সঞ্জয় রায়ের দাঁতের ফরেন্সিক হবে। কেন জানাবো বিরতির পর, সঙ্গে থাকুন।